নারী হয়ে জন্ম নিয়ে শুধুমাত্র চেহারা সুন্দরী হয়ে জন্ম নিলে হয় না, কপালটা ভালো হতে হয়। কত মেয়ে দেখেছি দেখতে অসুন্দরী কিন্তু স্বামীটা এত ভালোবাসে, মনে হয় একটা রাজরানীর লাইফ সে দুনিয়াতে লিড করছে। আবার অনেক মেয়ে দেখেছি যারা দেখতে সুন্দরী কিন্তু কপাল খারাপ, স্বামীর কাছে কুকুরের মূল্য আছে বাট ওয়াইফের মূল্য নাই। এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছে না নাই? জাস্ট সুন্দরী হলে হয় না, কপালটা মেয়ের ভালো হওয়া দরকার। একজন নারী বোঝে যে কপালটা ভালো হওয়া কত দরকার। কপাল ভালো না হলে হাজার সুন্দরী হয়েও কিন্তু এই পৃথিবীতে মূল্যায়নটা পাওয়া যায় না। ইভেন আমি বিশ্বাস করি, এটা আমার জাস্ট দিলের কথা, একজন মেয়ের রূপটা তখনই সাকসেসফুল হয় যখন সে তার স্বামীর কাছে মূল্য পায়। একজন মেয়ের রূপের কোনো দাম নাই যদি তার স্বামীর কাছে তার কোনো মূল্য না থাকে। আর একজন মেয়ে দেখতে একটু কম সুন্দর, হয়তোবা শ্যাম বর্ণের অথবা কালো বর্ণের, কিন্তু তার স্বামী তাকে ভালোবাসে, আমি মনে করি তার চেহারা কম সুন্দর হলেও কি হবে, তার মতো লাকি মেয়ে আর সেকেন্ড কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য মেয়ে হয়ে জন্ম হয়ে যা সুন্দরী চেহারা হলেও হয় না, অবশ্যই আপনার কপালটা ভালো হতে হয়। কপাল ভালো হলে ভালো স্বামী পাওয়া যায়। ইভেন আরেকটা কথা, আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, বাট এটা বড় বাস্তব কথা। অনেক সময় সুন্দরী মেয়ের কপালটা সুন্দরী হওয়ার জন্যই পুড়ে যায়। কেন পুড়ে যায়? কারণ সুন্দরী হওয়ার পরে তার অ্যাটিটিউড খুব বেশি থাকে, অহংকার, ইগো, অ্যারোগ্যান্স। বিয়ের পরে স্বামীর বাসায় গিয়ে ডিমান্ড দেখায়, অ্যাটিটিউড দেখায়, অহংকার দেখায়, এবং ফলে কি হয়, একটা সময় গিয়ে স্বামী সহ্য করতে আর পারে না, লাস্টে গিয়ে তালাক দিয়ে দেয়, মেয়েটা ডিভোর্সি হয়ে যায়। এখন দেখেন, আপনারাই আমাকে উত্তর দিবেন, একজন মেয়ে যে কুমারী, যার আগে কোথাও বিয়ে হয়নি, তার সম্মান, এবং আরেকজন মেয়ে যার বিয়ে হয়ে সংসার হয়ে স্বামীর ঘরে তালাক হয়েছে, উভয়ের সম্মান কি সমান সমান না আলাদা আলাদা? আলাদা আলাদা, ভিন্নতা আছে। ডিভোর্সি মেয়েকে সমাজের মানুষ ওই চোখে দেখে না, ওই সম্মানে দেখে না যা সমাজের মানুষ একজন সিঙ্গেল মেয়েকে দেখে, একজন ভার্জিন মেয়েকে দেখে, একজন কুমারী মেয়েকে দেখে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ওয়েদার ইউ অ্যাকসেপ্ট ইট অর নট ডাজন্ট ম্যাটার, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এই জন্য সুন্দরী মেয়ে ডিভোর্স হওয়ার পরে কি হয়, অন্য আরেক জায়গায় বিয়ে হয়। এখন যে বিয়ে করেছে তার আবার অ্যাটিটিউড আলাদা, সে কথায় কথা বলে, আরে তুই তোর তো তালাক হয়ে গেছে, আরে তুই তো ডিভোর্সি মেয়ে। শাশুড়ি বলছে, ভালো মেয়ে হলে কি আর ডিভোর্স হয়? প্রত্যেক দিন উঠতে বসতে মেয়েটা খোটা খায়। কিন্তু চিন্তা করেন তো, একটা মেয়ের প্রথম সংসারে একটু কষ্ট হইলেই আমি আর থাকবো না, রান্না খারাপ কেন, রান্না কম তরকারি কেন, দামি খাবার নাই কেন, দামি বাড়ি নাই কেন, আমি সংসার করব না, তালাক চাই। তালাক নিয়ে আসার পরে সেকেন্ড সংসারে দেখবেন হাজার কষ্ট হলেও কমপ্লেন করতে চায় না, চুপচাপ থাকে। আমার মনে হয় একটা মেয়ে দ্বিতীয় সংসারে যে পরিমাণ ধৈর্যশীল হয়, যে পরিমাণ অ্যাকসেপ্ট করে চলে, যে পরিমাণ অ্যাডজাস্ট করে চলে, এরকম এফোর্ট যদি একটা মেয়ে প্রথম সংসারে দেয়, আমার বিশ্বাস, এটা একমত হতে হবে জরুরি নয়, বাট আমার বিশ্বাস প্রথম সংসারটা এই পরিমাণ এফোর্ট দিলে কখনো ভাঙতেই পারতো না, ঠিক কিনা বলেন?